আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আজকের এই ঢিলে ঢালা দিনে চলে এসেছি চাষকর হাটে ধান বিক্রয়ের দৃশ্য দেখে। চলছে ধান বিক্রয়, আজকে ভিড় কম। রাত্রে ব্রাজিলের খেলা দেখে সবাই মনে হয় হাটে কম এসেছে লোকজন, যার কারণে দেখছি ধানের আমদানিটা একদমই কম। সময় প্রায় শেষের দিকে, খুব দ্রুত একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে উপহার দেব। সংক্ষিপ্তভাবে জানিয়ে দেব আজকের বাজার কেমন যাচ্ছে। এটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট। আপনারা দেখে থাকেন, প্রত্যেকটা হাটে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি। আমাদের এই হাটে নৌকা যোগে চলে আসে ধান বিক্রয়ের উদ্দেশ্যে সবাই। তো দেখুন, নৌকার মাধ্যমে পরিবহন ব্যবস্থা যেটা, সেই ব্যবস্থা ব্যবহার করে সবাই ধান বিক্রয়ের জন্য চলে আসে। এইটাতে মূলত এই হাটে মিনিকেট 29 ধান এবং রড মিনিকেট, এই ধানের প্রভাব বেশি। এইগুলো ধানেরই আপনাদেরকে দাম জানাবো, দেখতে থাকুন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল, খুব দ্রুত একটা সাবস্ক্রাইব করে ফেলবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি আপনারা ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো দিবেন এবং সুন্দর একটা মন্তব্য করবেন আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে। চমৎকার চমৎকার কোয়ালিটির ধান এখানে আমরা দেখছি, ফ্রেশ ধান। অনেকেই বলে থাকেন আমাদের এদিকে ধানের দাম বেশি। আসলে ধানের দাম কিন্তু অবশ্যই আমাদের এদিকে বেশি, কারণ আমাদের ধানের কোয়ালিটিগুলো বেশ ভালো এবং এখানে পরিবহন ব্যবস্থা খুবই সহজ। দূর দূরান্ত থেকে যদি ধান কিনে নিয়ে আসা হয় তাহলে সেই ধানগুলোর পরিবহন কস্ট পড়ে বেশি, যার কারণে এদিকে একটু বেশি দামে কিনা হয়ে থাকে। তো চলুন একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলি এবং আপনাদেরকে জানাই আজকে কি বাজার যাচ্ছে। প্রিয় দর্শক, একটু বিক্রেতাদের সঙ্গে কথা বলবো। আমরা দাম জানবো এবং বিক্রেতা খুঁজছি, বিক্রেতাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো আজকে কি ধান কি দামে তারা বেচা কেনা করছে। কাকা কি ধান বেচলেন? কাকা বেচছি হল 1250। কি ধান? 29। 1250, মানে ভালো কোয়ালিটির ধান। ভালো কোয়ালিটি। যাক আলহামদুলিল্লাহ। কোথায় থেকে আসছেন কাকা? কাঁকড়াদা ফকিরপাড়া। ও, তা তো আমাদের এই এলাকায়। আমি করছি ওইদিকে বিলের ভেতরের নাকি? একই ইউনিয়নের বাড়ি, আমরা ধারবাড়িশা ইউনিয়নের বাড়ি। ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে। 1250 টাকা সে 29 ধান বিক্রয় করেছে। কথাবার্তা চলছে। আমাদের এই বাজারে চমৎকার একটা ভিউ আপনারা দেখে থাকেন। প্রতিটি হাটে আমরা দেখিয়ে থাকি বেচা কেনার দৃশ্য, একদম খোলাভাবে বেচা কেনা হয়ে থাকে। বিক্রেতারা অপেক্ষা করে, ব্যবসায়ীরা আসে, দেখে পছন্দ করে তার দাম বলে থাকে এবং সেই দামেই সম্মত হলেই বেচা কেনাটা শেষ হয়ে যায়। মিনিকেট কত করে কিনছেন? সর্বোচ্চ 50 পর্যন্ত হয়েছে, ভালো কোয়ালিটির। রড মিনিকেট? রড মিনিকেট হচ্ছে 1200, 10, 20, 50, 1250 পর্যন্ত হাই কোয়ালিটি। আর হলো 29? 29টা নেই, তারপরে 29 ওরকমই 1200-1200 উপরে আছে ভালো কোয়ালিটির গুলো। তাহলে মোটামুটি কেনাকাটা শেষ আজকে, একবারে ঢিলে ঢালা বাজার, লোকজনই নাই দেখতেছি। বুটটাও তো 1100, 10-20 করে 30ও মনে হয় বেচা হচ্ছে। 1050 থেকে সব মিলাই ভালোই আছেন, ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো দিচ্ছে তো? ভালো আছি, বাজারের অবস্থা এটাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনার অনেকেই জিজ্ঞাসা করে আপনার খুঁজে আর কি, বলে যে ধান কেনার জন্য খুঁজে, আপনার নাম ধরেই ডাক বলে আর কি। ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কি ধান বেচলেন?
29 দাম ভাই, কত করে বেচলেন আজ? 1100 টাকা। 1110। তার মানে কি বৃষ্টি পড়ছিল নাকি? মানে কালারটাই আছে, তাছাড়া ভালো বলে তো 1200 উপরে আছে আর কি। কত মন বেচলেন? ধান বেছিলাম 24 মণ। বাড়ি কোথায়? বাড়ি হামগুড়িয়া মান্নাননগর। ওরে বাবা, তো অনেক দূর থেকে আসছেন। আপনার নওগাঁতেও হাট লাগে তো না? ধানের হাট কবে কবে হাট লাগে? বৃহস্পতিবার। শুধু একদিন? একদিন। সপ্তাহে একদিন। ভালো থাকেন, ভালো বেঁচে কেনা তো শেষ। হ্যাঁ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। কথা হলো এক ভাইয়ের সঙ্গে, অনেক দূর থেকে এসেছে, হামপুরিয়া মান্নাননগর থেকে। সে 29 ধান বিক্রয় করেছে, একটু কোয়ালিটিতে ডিফেক্ট ছিল, যার কারণে সে 1100 যে টাকায় বিক্রয় করেছে আপনারা শুনলেন। তাছাড়া ভালো কোয়ালিটির ধানের দাম কিন্তু 1200 প্লাস। 29 যে ধান, মিনিকেট ধানের দামও আপনারা শুনেছেন। চাষকৈর হাটে, এই প্রত্যেকটা হাটে আপনাদেরকে যে আমরা আপডেটটা দেওয়ার চেষ্টা করি, দূর দূরান্ত থেকে অনেক ভাই বলে থাকেন যে এত দাম কেন। আসলে আমাদের এই হাটে যারা ব্যবসা করেন তারা খুবই চমৎকারভাবে চমৎকার কোয়ালিটির ধান কেনা বেচা করে থাকেন, যার কারণে দামটা একটু বেশি হয়ে থাকে। আপনারা বুঝবেন, এই সেম ধান যদি গাইবান্ধা দিনাজপুর থেকে আনা হয়, সেখানে যদি 1100 টাকা মিনিকেট ধান, 1100 টাকা 1150 টাকা মনও কেনা যায়, তো সেই ধানগুলো যদি আমাদের চাষ করে নিয়ে আসা যায়, তার পিছে কত টাকা খরচ হবে পার মনে একটু হিসেব রাখবেন। পরিবহন খরচ থেকে শুরু করে ওইখানে আড়তদার, আরও অনেক কিছু খরচ, আনুষঙ্গিক খরচ তো যোগ হয়, আপনারা জানেন। তারপরে আপনাকে গুনতে হবে লাভ। সেই তুলনায় আমাদের এই হাটের ব্যবসায়ীরা তাদের নিজের আড়তে, নিজের ঘরে বসে থেকে বিক্রেতারা ধান নিয়ে আসবে বাড়ি থেকে, নিজের পরিবহন খরচে নিয়ে এসে তাদের ঘরে নামিয়ে দিয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি আরও 200 টাকা দাম বেশিও হয়, যেমন আজকে 1450 টাকা পর্যন্ত মিনিকেট ধান বেচা কেনা হয়েছে, তারপরেও কিন্তু ব্যবসায়ীদের লাভ থাকবে, কারণ তাদের কোনো ধরনের কষ্ট নেই এইখান থেকে ধানগুলো সংগ্রহ করতে, যার কারণে আমাদের এখানে দামটা বেশি হয়ে থাকে। আপনাদের এই বিষয়টা অবশ্যই নজরে নিতে হবে। ভুল তথ্য আমরা শেয়ার করি না, যে তথ্যটা হাটে এসে আমরা সংগ্রহ করি ঠিক সেটাই আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিই। এই ছিল আজকের চাষকর হাটের ধান বিক্রয়ের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী শনিবার হাটে। আবার আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট লেগে থাকে, এক হলো শনিবার এবং মঙ্গলবার। শনিবার এবং মঙ্গলবারে সকল ধরনের শস্য বেচা কেনা হয়ে থাকে, আর স্পেশালি সোমবার এবং শুক্রবার পাট বিক্রয় হয়ে থাকে। পাটের সিজন এখনও আসে নাই, আর কিছুদিন পরেই নতুন পাট চলে আসবে হাটে, তখন আপনাদেরকে নিয়মিত আপডেট দেবো। আর আজকের এই ধানের ভিডিও আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে সেটাও লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে চাষকর হাটের ধান বিক্রয়ের দৃশ্য। দেখা হবে পরবর্তী হাটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। কাকা কি ধান বেচলেন? রড কত করি কাকা? সোজা 1200। কোথায় থেকে আসছিলেন? কোন এলাকা? সরিষাবাড়ি। সরিষাবাড়ি মানে হলো সেই সিংড়া থানা, তাই না? হ্যাঁ, ওই যে গারাবাড়ি, সরিষাবাড়ি, ওইদিকে চিনি, গেছি ওইদিকে। ভালোই আছেন তো নাকি? আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। কথা হলো এক কাকার সঙ্গে, তিনি অনেক হাস্যোজ্জ্বলভাবে কথাগুলো বললেন। কাকাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।